দাঁড়িয়ে রয়েছি রানাঘাট রেল গেটের জ্যামে। তো দেখা যাক জ্যাম কতক্ষণে ঠিকঠাক হয়। এ ঠিক হওয়ার চাপ আছে। এই রাস্তার একটা এটাই সমস্যা। এটা বসে বেরোচ্ছে ড্রাইভিং সিটে। চলো বাকিটা তুমি চালিয়ে নিয়ে চলো। দাদু বাড়ি যাচ্ছ? বাহ, হেবি তো। নৈহাটি জাস্ট পার করলাম আমরা। নৈহাটি পার করে এই হচ্ছে এখন আমাদের এখানকার মিনি ঝাড়খণ্ডের রোড হয়ে গেছে। কি ভালো লাগে দেখতে। তো গুড মর্নিং গাইস, আমার নাম সোহান। ওয়েলকাম টু আওয়ার বেটার লিভিং চ্যানেল। আজকে আবার আমাদের কিছু একটা নেমন্তন্ন আছে, ওইখানে আমরা যাব আর মজা আসবে, কিন্তু এইটার কথা জানি না দেখাতে পারবো নাকি না। তো গুড মর্নিং আওয়ার ভিডিও বেটার লিভিং চ্যানেল। তো গুড মর্নিং সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের এই টোটাল বেনারস অযোধ্যা বুদ্ধগয়া ট্রিপটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি শান্তিপুরে যাব বলে। তো এই দিককার তো রাস্তার পার ডে আপডেট চলছে। কল্যাণী হাইওয়ে প্রত্যেক দিন কিছু না কিছু হচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি ওই দিকেই, মানে রানাঘাট হয়ে শান্তিপুরের দিকে। তা আমরা অনেকেই যারা শিলিগুড়ির দিকে যাই বা আমরা ওই ফারাক্কা ওই দিকে যখনই আমরা যাই, যারা NH-34 ধরবে বলে ঠিক করে থাকে, তাদেরকেই আজকে আমরা রাস্তার আপডেট দেবো। এখন আমরা বর্তমানে জাস্ট ব্যারাকপুর পার করেছি। ব্যারাকপুর পার করে কল্যাণী রোডের ওপর দিয়েই যাচ্ছি। রাস্তার কন্ডিশনও দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট ভালো হয়ে গেছে। আর ঘুরে আসার পরে আমি কাল সার্ভিসিংয়ে নিয়ে গেছিলাম। গাড়ির মধ্যে থেকে এত ধুলো বেরিয়েছে, প্রায় গাড়ি ওয়াশিং করতে আমার 40 মিনিট সময় লেগেছে। শুধু ওয়াটার ওয়াশ দিয়ে গাড়ি ধুয়েছে 40 মিনিট ধরে। তারপরে রয়েছে আপনার ভ্যাকিউম করেছে, মানে টোটাল প্রসেসটাই 1 ঘন্টা 10-15 মিনিট লেগে গেছে গাড়ি ওয়াশিংয়ের। আমি যখনই সার্ভিস সেন্টারে যাই, যে যা কিছুই করি, আমি কিন্তু চেষ্টা করি যে আপনাদের মানে ব্লগের মাধ্যমে তুলে ধরার। তো সেই ওয়াশিংটাও ব্যতিক্রম রাখেনি। ওয়াশিং সেন্টার থেকে বলছে এত মাটি। আমি বললাম এই মাটি হচ্ছে রাম জন্মভূমির মাটি। তো ওরাও গাড়িটাকে একবার প্রণাম করে তারপর ওয়াশিংয়ে হাত দিয়েছে। তো সে এক দারুণ এক্সপিরিয়েন্স। আমরা এখন এই পলতার দিকে আছি। ডাইভারশন তো থাকবেই এই রাস্তায়, বাট এখন অনেক ডাইভারশন হয়তো কমে গেছে। জোর কদমে কাজ চলছে, কিন্তু কাজটা কবে শেষ হবে? 2023 ডিসেম্বরে এদের ডেডলাইন ছিল। সে ডেডলাইন পার হয়ে গিয়ে আজকে প্রায় মার্চ হতে চলল। মার্চ মাস পড়ে গেছে। আমাদের এবারে অযোধ্যা বেনারস বুদ্ধগয়া এই ট্রিপটা টোটাল আমাদের 2200 থেকে 2300 কিলোমিটারের মতন ড্রাইভিং করেছি। তো গাড়ির পারফরমেন্স অসাধারণ। অনেকেই আমাকে কমেন্ট করেছে কি দাদা এই গাড়িটা কি লং ট্রিপের জন্য ভালো? আমি বলবো ভালো। দারুণ এনজয়, দারুণ কমফোর্ট। মানে মনেই হবে না যে সাডেন ধরুন আপনি 80-100 স্পিডে রয়েছেন, সাডেন একটা ছোট্ট ধরুন একটু হাম্প রয়েছে রাস্তার মধ্যে, কখন যে পেরিয়ে যাবেন বুঝতেই পারবেন না। তো যাই হোক, যেটা বলার জন্য আরও ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে আমি আফটার এত গাড়ি চালানোর পর গাড়িটাকে কিভাবে মেনটেন করলাম। আমি কালকে গেলাম, প্রথমত ভালো একটা ওয়াশিং করলাম, তারপরে গাড়ির এয়ার ফিল্টার আর এসি ফিল্টার এই দুটো খুলেই ভালো করে ভ্যাকিউম দিয়ে প্রেশার মানে হাওয়া দিয়ে প্রেশার ওয়াশ করে দিলাম ওটাকে। তারপরে ব্রেক শু ব্রেক প্যাডটা আরেকবার চেক করে দিলাম যে ব্রেক শু ব্রেক প্যাডের অবস্থাটা কেমন রয়েছে। আর বাদবাকি এই তো ব্রেক শু ব্রেক প্যাড, আপনার এয়ার ফিল্টার আর এসি ফিল্টার, আর গাড়িটাকে প্রপারলি ওয়াশ, এইটা করে আমি আমার গাড়ি আবার আগের মতন একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে আবার বেরিয়ে পড়েছি। এবার তো ডেলি চলবে আমাদের কাজকর্ম, এইসব সিটিতে চলবে। আর ওয়াশিংটা কতটা ইম্পর্টেন্ট? ওয়াশিং তো মারাত্মক ইম্পর্টেন্ট। ওয়াশিং করার পর এমনিতেই গাড়ি দেখবেন মাইলেজও ভালো দেবে, গাড়ি হালকাও হয়ে যায়,
মানে অনেক। আর গাড়ি থেকে যে একটা মানে একটা সাউন্ড বেরোতে থাকে আফটার ওয়াশিং, দেখবেন সেই হাম্প সাউন্ডটাও বেরোয় না। বেশি জল দিয়ে ধোয়াটা আমি প্রেফার করি না, যতটা পারবেন জল কম দিয়ে ধোয়ার চেষ্টা করবেন, কারণ গাড়ি তো একটা আয়রন বডি, লোহার বডি। বেশি জল দিয়ে যতই এতে ওয়াটার মানে প্রাইমারগুলো করা হয়, অ্যান্টি রাস্ট করা হয়, তাতেও আমি বলছি যতটা পারবেন গাড়ি ওয়াটার ওয়াশ থেকে একটু অ্যাভয়েড করবেন। আর যখনই বেরোবেন ডেইলি একটু নিজের একটা ভালো মাইক্রোফাইবার ক্লথ দিয়ে গাড়িটাকে ভালো প্রপারলি পুছে তারপরে বেরোবেন। আর কিছুদিন পর থেকে এই যে কাকিনাড়ায় আমরা প্রায় ঢুকে গেলাম, এইখান থেকে টোল বসা চালু হয়ে যাবে। হ্যাঁ, টোল গেট শুরু হয়ে যাচ্ছে এখান থেকে টোল গেট চালু হয়ে যাবে। এইটা হচ্ছে নতুন, এই কাকিনাড়া এখানে টোল হচ্ছে, এখান থেকে টোল কাটবে টপার টপ, আর আমরা যাব ফটাফট। হ্যাঁ, এই রাস্তা হয়ে গেলে তখন আমরা গিয়ে নর্থ বেঙ্গল যেতে পারবো। আমার লাগছে যে এইগুলো দেখছেন যে ফাঁকাগুলো লাগছে যে এগুলো মনে হয় ওদের টিফিনের জন্য রুম না বাবা? ও মনে হচ্ছে ঝাড়খণ্ডে চলে এসেছি গো। হ্যাঁ, এই জায়গাটা তো দারুণ লাগছে। কিছুদিন আগে ওই ঝাড়খণ্ডে পরেশনাথ পাহাড়ের দিকে গেছিলাম যেরকম, হ্যাঁ সেরকম লাগছে পুরো। ওই যে মনে হচ্ছে ওইখানে পরেশনাথ পাহাড়। বাহ, হেবি তো। নৈহাটি জাস্ট পার করলাম আমরা, নৈহাটি পার করে এই হচ্ছে এখন আমাদের এখানকার মিনি ঝাড়খণ্ডের রোড হয়ে গেছে। এখনো রাস্তার মাঝখানে এখানে লাইনিং এর কাজ চলবে, এই দুদিন পরে এখানেও দেখবে রাস্তার মাঝখান থেকে লাইন চলে আসবে। ওর ভিতরে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, তার জন্য এই সুযোগটা ছাড়ি না। এটা তো বহুত হেভি লাগছে, তো আমার সবার থেকে হেভি এটা। সত্যি যত দেখছি না তত অবাক হচ্ছি। এই আপডেটটা আমার আজকে ক্যামেরা ধরার ইচ্ছা ছিল না, জানি এইটুকুনি যাচ্ছি কি আর দেখাবো, কিন্তু এই আপডেটগুলো অনেকেরই কাজে লাগবে, কারণ আমাদের ব্লগ অনেকেই দেখে, স্পেশালি যারা রোড ট্রিপ করে। তো এই রাস্তা দিয়ে যারা ভাবছেন যে কৃষ্ণনগর বা রানাঘাট হয়ে NH-34 বা ওটা ধরবেন শিলিগুড়ি বা ওইদিকে, সেই ডিটেলসটা দেওয়ার জন্য আজকে আরো ক্যামেরাটা ধরলাম। হ্যাঁ, মায়াপুরও যারা যাবেন, অনেকেই এই রাস্তা দিয়ে মায়াপুর যান। সো সেই ডিটেলসটা, রাস্তার কন্ডিশন কীরকম, আর ভয়ানক সেই ট্রেনের যে এখানে বিশাল জাম পড়ে, সেইটা তুলে ধরবো বলেই আজকে ভাবলাম যে না চলো আজকে একটা ছোটো একটা ব্লগ করি। এই ব্লগটায় হয়তো অনেকেরই হেল্প হবে। এটা লিভিং আজকে যাচ্ছে মামা বাড়ি, মানে আজকে মামার বাড়িতে যাচ্ছি, একটা ফ্যামিলি ফাংশন রয়েছে। আজকে সানডে, তো সকাল 10টা বাজে, আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। সকালবেলা বাড়ি থেকে আর ভিডিওটা শুরু করা হয়নি, তো রাস্তার আপডেট দিতে দিতে মামার বাড়ি যাব, সেখানে সবার সাথে দেখা করব, হই হই করে আজকে দিনটা কাটাবো। আমরা এখন কাঁচরাপাড়ার কাপা মোড় থেকে ডান দিকে যেটা বড় জগলির দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা ধরলাম। এই রাস্তাটারও আগের অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না, কারণ আমার শ্বশুর বাড়ি কাঁচরাপাড়ায়, আমি প্রায়ই এই কাপা রাস্তাটা দিয়ে আসতাম, যাতায়াত করতাম। তখনকার রাস্তা আর এখনকার রাস্তার মধ্যে কিন্তু বেশ চেঞ্জ হয়েছে, রাস্তা বেশ স্মুথ পিচের রাস্তা করে দিয়েছে, আর রাস্তাটাও চওড়া হয়েছে। তো কাপা মোড় থেকে বড় জাগুলির রাস্তা কিন্তু বেশ ভালো হয়ে গেছে। আর সামনে গিয়ে দেখি যে কোনো ডাইভারশন আর আছে কিনা এখানে। আগে তো ওখানে একটা ডাইভারশন ছিল, ভালো একটা ঠিকঠাক স্পিড, মোটামুটি 60-এর মতন স্পিড মেনটেন করে এখান থেকে আরামসে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে। সামনে আবার দেখছি বেশ লরির জ্যাম মনে হচ্ছে। তো আমরা এই কাপা মোড় থেকে বড় জাগুলি হয়ে এখন এই NH-34-এ আমরা উঠলাম। কাপা মোড়ের শেষের দিকে কিন্তু বেশ মানে ডাইভারশন রয়েছে, বড় জাগুলিতে আসার আর কি কিছুটা। হ্যাঁ, ওই বড় জাগুলির মুখে ঢোকার 1 কিলোমিটার মতন রাস্তা একটুখানি পেলাম, ডাইভারশন পেলাম, মানে এক সিঙ্গেল লেন, ওই একটা লেন থেকেই একটা মানে গাড়ি দুই সাইডে যাতায়াত করছে, একটু সংকীর্ণ হয়ে গেছে, রাস্তার কাজ চলছে, ওভারঅল ঠিকই আছে। আমরা এখন এই কল্যাণী পার করছি। হ্যাঁ, কল্যাণী পার করছি আমরা। এখন 11:03 হয়েছে, আমাদের শান্তিপুর যেতে যেতে প্রায় 1টা বেজে যাবে। রানাঘাটের ওইদিকে আমরা এই রাস্তা দিয়ে লাস্ট কবে এসেছিলাম গো? আমরা গেছিলাম আমার বাড়িতেই এসেছিলাম 1-1.5 বছর আগে তখন। হ্যাঁ, বাট তখন থেকে তো এখন রাস্তার অনেক ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, অনেক। রানাঘাটে গিয়ে যে রানাঘাট রেল ব্রিজ যেটা,
মানে রেল ব্রিজ না কি রেলগেট, রেলগেট, হ্যাঁ রানাঘাট রেলগেট নাম করা জাম। আমি বেশ কিছু আমি একটা গ্রুপের সাথে যুক্ত LDF কে, ওখানে বেশ কিছু মেম্বাররা যায় আর তাদের ভয়ানক এক্সপিরিয়েন্স শেয়ার করে। কেউ 2 ঘন্টা দাঁড়িয়ে আছে, কেউ 3 ঘন্টা দাঁড়িয়ে আছে। তো দেখা যাক আজকে কি পরিস্থিতি হয়, কি অবস্থা সেটাই শেয়ার করব। টোল দিতে তো কোনো সমস্যা নেই, ইভেন ভালোই। হ্যাঁ, রাস্তা ভালো করুক, টোল দেওয়ার জন্য তো আমরা মানে বসে রয়েছি। কতবার বলেছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে সেদিনকে চালিয়েও যে এরকম এক্সপ্রেসওয়ে যদি হয় তাহলে আমরা আরো হেসে হেসে টোল দেবো সারা ভারতবর্ষের রাস্তা। হ্যাঁ, এই জায়গাটাতেই হবে, এখনো চালু হয়নি, মানে সব মার্কিং টার্কিং সব হয়ে গেছে আর কি। এবার শুধু মেশিনটা বসা বাকি। এই দেখো রুমগুলো রেডি হয়ে গেছে। সোজা সামনে কৃষ্ণনগর আর বাঁ দিকে গেলে মদনপুর। তাহলে দারুণ দারুণ। একটু রাস্তা এরকম হবে তাই না মজা। এখন দেখছি 4 লেন পেয়ে গেলাম, মানে বড় জাগরি পার করার পর মোটামুটি 1.5 কিলোমিটার চালানোর পর একটা টোল পড়লো। টোলটা এখনো চালু হয়নি, চালু হওয়ার পর থেকে আমরা এরকম রাস্তা পেয়ে গেলাম। খুব তাড়াতাড়ি মনে হয় টোলটা চালু হয়ে যাবে। ও বাবা, যাবে। এই রাস্তা তো বেশিক্ষণ না গো, ডাইভারশন এই চলবে এখন এরকমই। ও বাবা, এই ডাইভারশনেই আমাদের শেষ। সত্যি বলছি, ছোটবেলা থেকে দেখছি এই রাস্তাটার এরকম কন্ডিশন। সব তো রাস্তা ভালো করে দিয়েছে, মানুষের মেন্টালিটি গুলো এগুলোর কবে যে চেঞ্জ হবে বুঝতে পারছি না। সেই শিলিগুড়ি টাইপ অফ রয়েই গেল, যে টোটো উল্টো সাইড দিয়ে। যাই হোক, রাস্তায় আসি, দারুণ রাস্তা করে দিয়েছে। বিরোহীতে আছি আমরা এখন। বিরোহী, তাই তো? বিরোহী বলে জায়গা আমরা পার করছি। তো দারুণ রাস্তা, মানে সুন্দরভাবে 4 লেন করা, ভালো লাগছে বেশ। গাড়ি চালিয়েও ভালো লাগছে না? এইরকম রাস্তা হলে কি ট্রাভেল করতেও ভালো লাগে। আর কিছুদিন পরেই হয়তো নর্থ বেঙ্গল যাব আমরা। বাহ, চাকদার রাস্তাঘাট বেশ ভালো। চাকদাতেই আগে প্রচন্ড জ্যাম, আর মানে জানি না এখন চাকদা মার্কেটটা হয়তো সামনে রয়েছে, প্রচন্ড জ্যাম আর সবকিছু আর কি দেখি। তো দেখা যাক এখন কি হয়, কি আপডেট রয়েছে। একদম রাস্তার মাঝখানে একদম তিরঙ্গা। হ্যাঁ, জয় হিন্দ। জয় হিন্দ, জয় ভারত। জয় ভারত। সোহান বলে দিচ্ছে জয় ভারত। সোহান দারুণ দারুণ বলে। আজকে সকাল থেকে সোহান ক্যামেরাতে আসেনি। হ্যাঁ, ও শুরু করেছে। ও তাই? হ্যাঁ, গাড়ি বের হচ্ছে, তারপর হচ্ছে শাটার তুললাম, সব ও শুরু করেছে। হ্যাঁ, ওয়াও, ভেরি নাইস। দারুণ করেছে। ও একটু রেস্ট নিচ্ছে, পেছনে শুয়ে একটু ঘুমোচ্ছে, একটু ঘুমিয়ে নি। এই যে চাকদা, কৃষ্ণনগর, হ্যাঁ দুটোই সামনে। এখন এই রানাঘাটে চলে আসলাম, রানাঘাট ঢুকে গেছি অলরেডি। তো ওভারঅল তো আমরা মোটামুটি ভালোই আসলাম চাকদা থেকে এই রানাঘাটের এই জায়গাটা, কিন্তু এই সামনে দেখা যাচ্ছে রেল গেটের এই যে জ্যামটা, সে পুরো সারি সারি লরি দাঁড়িয়ে। আমরা এখন জ্যামে দাঁড়িয়ে রয়েছি, রানাঘাট রেল গেটের জ্যামে। তো দেখা যাক জ্যাম কতক্ষণে ঠিকঠাক হয়। এ ঠিক হওয়ার চাপ আছে। এই রাস্তার একটা এটাই সমস্যা, অনেক বড় সমস্যা। এই ফ্লাইওভার হচ্ছে, আমি ভেবেছিলাম এই যে এই ফ্লাইওভারটা যখন হয়ে যাবে তখন কিন্তু আমার মনে হয় ইজি হয়ে যাবে, আর এই জ্যামে আর দাঁড়াতে হবে না। ততদিনে সোহানের বিয়ে হয়ে যাবে। না না, অনেকেই বলে যে আপনাদের বাড়ি ব্যারাকপুর বা খড়দা যেতে আপনারা বাড়ির সামনে কল্যাণী রোড, কেন আপনারা STKK রোড ধরুন? এই কারণেই আমাদের STKK রোড ধরা, এক্সস্ট হয়ে যাওয়া। আর 15 মিনিট ধরে আমরা রানাঘাটের এই জ্যামে দাঁড়িয়ে আছি, এখনো ফুল লাল দেখাচ্ছে এই পোর্শনটা। ইভেন কত মিনিট সেটা গুগলে দেখায়, সেটাও দেখাচ্ছে না, কারণ এখানে টাইম কোনো প্রেডিক্ট করা যায় না। আমি শুনেছি কেউ ঘন্টা 2 ঘন্টা 3 এই জ্যামের মধ্যে দাঁড়িয়েছিল। আর স্পেশালি যারা 4 হুইলার নিয়ে যাবেন, 2 চাকা হলে হয়তো এই সাইড দিয়ে এই টলিগুলি দিয়ে আপনারা ঠিক বেরিয়ে যেতে পারবেন, 2 চাকা হলে চাপ নেই। বাট 4 হুইলার হলে চাপ আছে। চাপ আছে মানে কি, ভালোই চাপ আছে। তো একটু বুঝে আমরা তো STKK রোডই ধরবো। মানে আমি আরও বেশি ক্লিয়ার হয়ে গেছিলাম। মাঝে আমি অর্পিতার সাথে লড়াই করছিলাম, না না আমাদের বাড়ির পাশ থেকে কল্যাণী রোড হয়ে আমরা কৃষ্ণনগর হয়ে যাব। না বাবা না, আমি একটু বেশি ড্রাইভ করতে রাজি আছি,
কিন্তু আমি জামে পড়ে ওই বসে বসে এসি চালিয়ে তেল পোড়ানো এটার আমি পক্ষপাতি না। তো আমি আরাম করে একটু বেশি চালিয়ে STKK রোড হয়ে যাব, এটাই আমার ডিসিশন, এটাই আমি ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছি। ও প্রণাম রানাঘাটে রেল গেটকে শত শত কোটি প্রণাম। গান শুরু করে দিয়েছে, এত প্রণাম। আচ্ছা গান অনেক সিচুয়েশনে বেরোয়, তোমার কি ফ্রাস্ট্রেশনে? ফ্রাস্ট্রেশন না, আমার দেখে মনে হয় যে আমার জীবনটা হাফ কেটেই গেল এই সমস্ত দেখে দেখে। সোহানরা যেন দেখে যেতে পারে যে সবকিছু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এই ওভারব্রিজ আর কত বছর যে লাগবে, সেটাই হচ্ছে আমাদের কাছে দেখনীয় বিষয়। বাট আমার ডিসিশন, আমি জানি না, অনেকেই হয়তো আমাদের কমেন্ট করে বলবেন কেন আপনারা এটা দিচ্ছেন না, আমি নেবো না। STKK রোডই ঠিক, আমাদের জন্য STKK রোড অনেক ভালো, অনেক ভালো। আমি আমাদের আবার কিছুক্ষণ মধ্যে আবার ফিরতে হবে। হ্যাঁ আজকে আমাদের রিটার্নও আছে, টেনশনে রয়েছি যে বেশি রাত করব না, বিকেল বিকেলই বেরিয়ে পড়বো আর কি, কারণ কাল আবার সোমবার সব বেরোনো রয়েছে। শান্তিপুরের রাস্তায় চলে আসলাম, NH12 কে ওইদিকে বাই বাই বলে দিলাম, আর এখান থেকে খাবো আমরা ডাবের জল। হ্যাঁ এই বেটা বসে বেরোচ্ছে ড্রাইভিং সিটে, চলো বাকিটা তুমি চালিয়ে নিয়ে চলো, দাদু বাড়ি যাচ্ছ। এখন আমি কিট আছে এমন মিডিয়াম মতো কিট, মিডিয়াম কিট। আমার কালকে আমার বার্থডে, আমি তো আগে বলেছিলাম, তবে এখন আমার 7+ আছে, তারপরে 7 হয়ে তবে আমার 8+ হবে, তারপরে যখন আরো বড় হব তখন বাবা আমাকে শেখাবে, আর তারপরে আমি ড্রাইভিং স্কুলে পড়তে যাব। ওকে, তোমরা কাজটাকে নামিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন অন করে নে গাড়িটা, কাজটাকে নামিয়ে নাও বাবা। অন কর। হ্যাঁ দেখো গাড়ি অন করা শিখে গেছে সোহান। হ্যাঁ 60 টাকা করে দাম। আচ্ছা দারুণ, এখানে আসলেই খাবো, এই পড়ে যাবে দেখো। হ্যাঁ নিচ্ছি। গান চালু হয়ে গেছে বাবা, চাপ কর, চুপ, একদম চুপ। ওকে বকছো কেন? সোহান এবার আরেকটা দাঁত পড়ে গেছে গো, উঠে যাবে আবার, একটা দাঁত উঠে গেল। হ্যাঁ একটুখানি যে এই পুচকুর অন্নপ্রাশন, সেই অনুষ্ঠানে আজকে আমরা এসেছি। এই দেখো সবাই দাঁড়িয়ে আছে, মাসিরা, বৌদি, আর এই যে মামি, নতুন মা। কেমন লাগছে মাদারহুড? খুব ভালো, এনজয় করছো? ভীষণ। রাতের ঘুম কেড়ে নিয়েছে? না ঘুমায় না? 3 মাস শুরু, 3 মাস তারপর ঠিক আছে। বাহ দারুণ। দেখছে খাও খাও খাও, এই তো খাও খাও খাও, টেস্টি টেস্টি। ওই দেখো, বার করে দাও, ভাতটাও চড়িয়ে দাও। ভালো লাগে দেখতে, কি ছবে, কি কোনটা নেবে? তোর ডালার এই তো কলঙ্ক, এই তো আমরা
গাড়ির মধ্যে উঠে গেলাম, আর এটা মোড দিয়ে দেখুন কি করলাম আমরা, স্যাটেলাইট মোড, পুরো রেঞ্জ রোভার মতো করে দিলাম। আর আমরা এখন ফিরছি, তাই তো? এখন ফিরছি। কোথায় আছি সোহান, একটু বলে দাও। আমরা এই যে কি জানো, রানাঘাট, রানাঘাটে আছি। আরেকটা কথা, এরকম করা যায় নাকি? আরে দেখো, দেখাও যাচ্ছে, দেখছেন? দেখতে পাচ্ছেন? তো আশা করি ব্লগের মাধ্যমে আপনারা বুঝতেই পেরে গেছেন রানাঘাটের এখন বর্তমান কন্ডিশন কিরকম, মানে রেল গেটে স্পেশালি। যতদিন না রেল গেটের মানে উপরে যে ওভারব্রিজের কাজটা সম্পূর্ণ পূরণ না হচ্ছে, আমি মনে করি এখন রানাঘাট হয়ে যারা ভাবছেন যে শিলিগুড়ি যাবেন বা দূরে ট্রাভেল করবেন, সেই রাস্তাটা অ্যাভয়েড করাটাই ভালো যতদিন না রানাঘাটের ওপরে ওভারব্রিজের কাজটা সম্পূর্ণ হচ্ছে। হ্যাঁ, আমরাই ফার্স্ট হয়তো দেখাবো যখন রানাঘাটের ওপরে ফার্স্ট ওভারব্রিজটা চালু হয়ে যাবে, আমরাই হয়তো এই রাস্তাতে প্রথমে যাবো, এটা আপনাদের কথা দিয়ে রাখলাম। কিন্তু যতদিন না রানাঘাটের রেল ব্রিজের ওপর থেকে এই ওভারব্রিজটা মানে চালু হচ্ছে, তার আগে আমরা শিলিগুড়ি যাওয়ার জন্য বা অন্য কোনো রাস্তা যাওয়ার জন্য এই রাস্তাটা ধরবো না। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সোহান কী করতে হবে? আপনার যদি ব্লগ ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করবেন। তো মা আগে অন্য তরম করতো, কিন্তু আমি অন্য বলছি, বেল আইকন অন করবে, সব করবে, আর ভালো করে ভিডিও দেখবে। তো টেল দেম বাই। বুঝতেই পাচ্ছেন কিন্তু সোহান কিন্তু সাংঘাতিক লেভেলের ব্লগার চালু মানে তৈরি হয়ে গেছে, একদম ব্লগার ইন দ্য হাউস। তো সোহান ব্লগটাকে ক্লোজ করে দাও, তো একসাথে বলি চলো বাই বাই এভরিওয়ান, বাই। আর নেক্সট এপিসোডটা দেখতে ভুলেন না।